সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবে। কারো কারো মনে প্রবল হিংসা, এই হিংসার বহিঃপ্রকাশ আমরা দেখছি বিভিন্ন জায়গায়। তারা তাকে নিয়ে বিভিন্ন মিছিল করছেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। বন্ধুরা আমার, এইটা কেউ কোনোদিনই এদেশের মানুষ এটা ভালো মতো নেয়নি, এটা ভালোভাবে নেবে না। আপনারা তো কোনো কিছু হলে পরেই বিএনপির উপর চাপিয়ে দেন, যুব দলের উপর চাপিয়ে দেন, ছাত্র দলের উপর চাপিয়ে দেন, স্বেচ্ছাসেবক দল বা বিভিন্ন অঙ্গ সংগঠনের উপর চাপিয়ে দেন। তো আমি বলতে চাই আপনাদেরকে, মুরাদনগরে, কুমিল্লার মুরাদনগর একটা উপজেলা আছে না, সেখানে একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ে তিনি নির্যাতিত হয়েছিলেন, শ্লীলতাহানি করা হয়েছে, চাপিয়ে দেওয়া হলো কিছু গণমাধ্যম এবং চট করেই ঘটনার সত্য তথ্য যাচাই না করে বলে দেওয়া হলো এটা বিএনপির যুবদল বা কেউ করেছে। পরে ওই ধর্ষিতা মেয়ের স্বামী বলল যে না, ওইটা বিএনপির কেউ জড়িত ছিল না। এরা কারা ছিল? ওই মুরাদনগরের একজন মানুষ, সে হচ্ছে উপদেষ্টা, এই সরকারের উপদেষ্টা, তার যে স্থানীয় কর্মীরা আছে, লোকজন আছে, তারাই ঘটনা ঘটেছে, মেয়েটার স্বামী বলে দিল। এটা তো আমার নিজের বানানোর কথা না, গণমাধ্যমে এসছে। এইরকম মিথ্যা, এই ধরনের কুৎসামূলক, এই ধরনের অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। আসতে হয়। আপনার একটা পানের দোকান চালানোর কি অভিজ্ঞতা আছে? সে অভিজ্ঞতাও না, তারপরেও আপনার উপদেষ্টা হয়ে আবার এরপরে আপনার দল তৈরি করেছেন ক্ষমতায় দেখে। তা এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের আমরা প্রত্যেকেই সমর্থন করেছি। ওই যে 2 জন তরুণ ছাত্রনেতা, পরবর্তীতে 3 জন হয়েছিল, আবার একজন পদত্যাগ করে দল গঠন করেছেন। তো এখন এগুলোকেও আমরা কিছু মনে করি না। তা আমরা তো মনে করছি যে কিছু উপদেষ্টার আচরণ, এই যে তরুণ উপদেষ্টারা, এটা তো একটা তাদের সাথে তো এনসিপির সম্পর্ক, তাদের সাথে তো একটা সম্পর্কযুক্ত তারা। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে তো মানুষের মনে প্রশ্ন জাগবে। যদিও আমাদের এখনও গভীর আস্থা রয়েছে, আস্থা থাকার পরেও এই যে কিছু তরুণ বন্ধুরা, তাদের প্রতি আমাদের প্রগাঢ় আমাদের স্নেহ আশীর্বাদ রয়েছে। কিন্তু তারা যে ধরনের কথাবার্তা বলছেন, আমরা তো আর সেই কতদিন তাদের প্রতি আশীর্বাদ দিতে পারবো এটা বলা খুব মুশকিল। কারণ তারা আজকে শুনি যে ডিসি অফিসে, এসপি অফিসে বৈষম্য বিরোধী ছেলেরা বসে থাকে। ওখানে কাজ কি আপনাদের? আবার শুনি সচিবালয়ের বিভিন্ন মিনিস্ট্রিতে বসে থাকে। বৈষম্য বিরোধী ছাত্ররা তো থাকবে বিশ্ববিদ্যালয়ে, ওরা তো ছাত্ররা থাকবে পাঠ কক্ষে, ক্লাসরুমে। সচিবালয়ে কাজ কি? ডিসি অফিসে কাজ কি? এসপি অফিসে কাজ কি? সিভিল সার্জন অফিসে কাজ কি? ওইখানটায় আপনারা করছেন। তাহলে এটা একটা আইনের শাসন কায়েম করার তো দৃষ্টান্ত নয়। এটা আপনি ন্যায় বিচার করবেন কি করে, তার তো দৃষ্টান্ত নয় এগুলো। সুতরাং আমরা 16 বছর লড়াই করেছি, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। 16 বছর ভোটাররা ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্রে হয় গরু বাছুর, না হলে দিনের ভোট রাত্রে। এই হাসিনার নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে এত গড়িবসি। যখন লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেব বৈঠক করলেন, সেই বৈঠকের পরে একটি যুক্ত বিবৃতি আসলো। এরপরে প্রত্যেকের মধ্যে আশাবাদ আসলো যে রোজার আগেই নির্বাচন হবে। এরপরেই আমরা দেখলাম নানা ধরনের কথাবার্তা, যে কথা আগে ছিল না। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবে। ইতিমধ্যে তারা ডিসেম্বরের মধ্যে সব কথা বলেছেন। এই আশাবাদ জনগণের মধ্যে জেগে উঠেছে। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সবশেষে শুধু বলতে চাই, তারেক অপপ্রচারে নামবে না। তাহলে
আপনাদের নিজের উপরেই অনেক কিছু এসে পড়বে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা, এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখেই জুলাই আগস্টের আন্দোলন বেগবান হয়েছে।